আচ্ছা, তাইলে আমরা ওদিন যে কাজটুকু করছিলাম সেটা হচ্ছে আমরা লুমিনো ড্যাশবোর্ড থেকে আমি এগুলো ক্লোজ করে দিয়ে দরকার নেই, এই দুইটা জাস্ট থাক দেখার জন্য। তো আমরা এখানে সেদিন এই ডাটাটা অ্যাড করছিলাম, PHY physics, this is also scientific subject। তাইলে আমার এখানে ডাটাটা সেভ হচ্ছে, কিন্তু ডাটাটা তাকে আবার কি করতে হবে, রিটার্ন হয়ে আমি কোনো একটা পেজে আবার আমাকে রিডিরেক্ট করায় নিতে হবে। আমি যদি ডাটাটা দেখি ব্রাউজ করে, আমার ডাটাটা এখানে আমি অন্য ডাটাবেসে আছি, সরি, আমার ডেটাবেসটা কোনটা, এইটা। তাইলে এইটা যাব কোথায়, কনফিগে ডেটাবেস ডট পিএইচপি, তাই না, ডিবি কোডিংয়ের ব্যাচ 2। তাহলে ডিবি কোডিংয়ের ব্যাচ 2, আমার ডাটাটা চলে আসছে। তাইলে আমরা এইবার যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এটার দরকার নেই, এখন আমাদের রিডিরেক্ট করাইতে হবে। রিডিরেক্ট করাবো, কিন্তু আমরা চাচ্ছি যে ডাটাটা সেভ হচ্ছে, ডাটাটা একটা সেশনে আমরা ডাটাটা কি করব, একটা ডাটা, অর্থাৎ সে যে সাকসেসফুলি ক্যাটাগরি অ্যাড করছে সেই মেসেজটা তারা দেখাবে। অর্থাৎ আমরা এস ডাটা নামে একটা অ্যারে নিলাম, এবং এস ডাটা অর্থাৎ সেশন ডাটা, এটা যে কোনো নাম দেওয়া যায়, এবং এর মধ্যে মেসেজ মধ্যে আমরা এই অংশটুকু রেখে দিলাম, এবং এটা সেশনে লোড করলাম, দিস সেশন। এইটা তখনই কাজ করবে যখন আমরা অটো লোডে যায় কি করব, এই সেশনটা অ্যাড দেব, লাইব্রেরিতে সেশন অ্যাড দেবো, তখনই কিন্তু আসলে মূলত কাজ করবে, তাছাড়া হবে না। আচ্ছা, তাহলে অটো লোড কাটিয়ে দিলাম। তাহলে এখন আমাদের সুপার অ্যাডমিনে আমি আসি। সুপার অ্যাডমিনে যেটা হবে, সেশন, দেন সেশনের একটা মেথড আছে সেট ইউজার ডাটা, অর্থাৎ ইউজার ডাটাগুলো সেট করবে, তার মানে ডাটাগুলো সেশনে রেখে দেবে। তাহলে কোন ডাটা, এই এস ডাটা, অর্থাৎ এই অ্যারেটা রাখলে পরে কি এর মধ্যে মেসেজটা ঢুকে যাবে, এবং আমরা মেসেজ হিসাবে ওটা পাবো। ওকে, তাহলে এইবার আমরা আমাদের যে কাজটা করতে হবে সেখানে আমরা যেটা দেখব যে এবার আমাদের রিডিরেক্ট করাতে হবে, অর্থাৎ কোন একটা পেজে নিয়ে যাব তাকে, ফাঁকা পেজ তো আর ওইভাবে দেখানো যাবে না। তো এর রিডিরেক্ট করানোর সিস্টেম আমরা কিন্তু র পিএইচপিতে দেখছি কি লোকেশন দিয়ে, তাই না, হেডার লোকেশন দিয়ে, হেডার দিয়ে আমরা চেঞ্জ করছি, বাট এখানে কিন্তু আর তা না, এখানে ওটা দিলেও করা যায়, কিন্তু কোঅর্ডিনেটের যে সিস্টেম করা যায় সেটা আছে, আমরা সুপার অ্যাডমিনেই থাকবো, কন্ট্রোলার সুপার অ্যাডমিন, এবং ম্যানেজ ক্যাটাগরি নামে একটা মেথড আসবে, পাওয়া যাবে তাকে। তাহলে রিডিরেক্ট হবে কোথায়, সুপার অ্যাডমিনে, অর্থাৎ এই ক্লাসেই, কোথায়, এই ক্লাসের একটা মেথড, সেটা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি। তার মানে এই যে ম্যানেজ ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, এই মেথডটা লোড হবে, এবং এই মেথডটা লোড হওয়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে এটা আবার লোড করবে কি, ব্যাকএন্ড থেকে ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি। তো আমরা ভিউয়ে যাই, ব্যাকএন্ড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, এটা দেখি ঠিক আছে কিনা, এটা কিছুই নেই। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, দিস ইজ ম্যানেজ ক্যাটাগরি পেজ, ঠিক আছে, আমি এটা জাস্ট সেভ করলাম। তো এখন আমি আবার ডাটা একটা পাস করাই, ব্যাকে গেলাম, একটা রিলোড দিলাম, রিলোড দিয়ে ম্যাথ, দিস ইজ এ সাবজেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ক্যাটাগরি পেজে কিন্তু অলরেডি চলে আসছে। তো ম্যানেজ ক্যাটাগরি পেজ তো আর এইভাবে ব্ল্যাঙ্ক থাকবে না, এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ঠিক অন্যান্য পেজের মতোই লুকস দেব। তো অন্যান্য পেজের মতো লুকস দিতে হলে আমাকে যে কাজ করতে হবে, আমরা অ্যাড ক্যাটাগরিতে যাবো। তো অ্যাড ক্যাটাগরিতে আমরা যা এই অ্যাড ক্যাটাগরিতে যেগুলো অ্যাড করছি আমরা, সেগুলো অটোমেটিক্যালি কিন্তু অ্যাড ক্যাটাগরি কি মাস্টার পেজে অ্যাড হয়েছে। তো ম্যানেজ ক্যাটাগরিকে আমাদের মাস্টার পেজে কী করতে হবে, অ্যাড করতে হবে। কীভাবে করব, ম্যানেজ ক্যাটাগরিকে কীভাবে করব জানা আছে আমাদের, কিন্তু ডাটা এখান থেকে আমরা এইভাবে পাস করাই, লোড দিয়ে এইভাবে ডাটা পাস করাই, তাহলে কিন্তু কেবলমাত্র এইভাবে ডিরেক্ট দিলে কিন্তু সে পাবে না। তাহলে আমি কি করব, এটা কপি করে নিয়ে আসি, আমি এইটা দেই, ঠিক আছে, এটা আপাতত নিচে রাখি। আর এইখানে যেটা দিস লোড ভিউ দেখছি না,
এইটা আসলে আসবে কোথায়, এটা আসলে আসবে এইখানে, তাই তো? এটা এতটুকু, এই এতটুকু টানলেই হবে, তাই না? অথবা ওখানে ম্যানেজ দিলেই হয়, একই কথা। ম্যানেজ, ঠিক আছে, ম্যানেজ ক্যাটাগরি, আমার নিচের লাইনটা হবে না। তার মানে এখানে বোঝাচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরি মেথডটা যখন হিট হবে তখন ডাটাটা মেইন কন্টেন্টে লোড হবে এবং ভিউ করে অ্যাডমিন মাস্টার দিতে হবে, কারণ মাস্টারিং যেহেতু করছি, মাস্টার হয়ে কিন্তু কাজগুলো করতে হবে, মানে ব্ল্যাঙ্ক আসবে কিন্তু। তো আমরা এটা এখন রিলোড দিলে কী হবে, রিলোড দিলে আমাদের কিন্তু আমার এই কাজটা কিন্তু চেয়ারটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেশন এই ম্যানেজ ক্যাটাগরি, এই ম্যানেজ ক্যাটাগরি পেজটা কোথায়, ম্যানেজ ক্যাটাগরি পেজটা আমরা এখানে আসি এবং ম্যানেজ ক্যাটাগরি পেজে এবার কিছু কাজ করা শুরু করি। তো ম্যানেজ ক্যাটাগরি পেজে প্রথমে যে অংশটা থাকবে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা মেসেজ আসছে, ঠিক আছে? আমরা কিন্তু একটা মেসেজ পাইছি এবং সেই মেসেজটা কেমন, সে মেসেজটা হচ্ছে ওই যে কি বলি, এটা ধরবো এবং এটা পাবো কি দিয়ে, দিস সেশন আমরা যেটা লোড করলাম এটা জাস্ট ইউজার ডাটা, কি নামে দিয়েছিলাম, মেসেজ নামে, তাই না? আমি বলি এটা সেটা হচ্ছে এটা সেশন, যে ডাটাটা আমরা রাখছিলাম, ডাটা রাখার সময় সেট ইউজার ডাটা, ডাটা রাখার সময় কি সেট ইউজার ডাটা, আর ডাটা যখন পাবো তাহলে এটা কী হবে, ডাটা পাওয়ার সময় শুধু ইউজার ডাটা, কি নামে রাখছি, মেসেজ নামে। এই যে এই মেসেজ নামে, কোথায় মেসেজ নামে, এই মেসেজ নামে এখানে আমরা পাবো। তো এটাকে আমরা রেখে দিলাম কোথায়, এটাকে আমরা রেখে দিলাম এর মধ্যে, ঠিক আছে? এখানে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন যদি মেসেজ থাকে যেহেতু আমরা ইলেকট্রিক, তো এখানে কি বলে, এর মধ্যে আমরা HTML লিখতে পারবো, তাই না? ঠিক তো, এন্ড করে দিয়েছি, আবার স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে div ক্লাস অ্যালার্ট, আমি বুটস্ট্র্যাপের ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে div আমরা করলাম। এবার সেশন ডাটা, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেশন ডাটাটা আবার এখানে সেশন ডাটাটা আমাদের আবার কি করতে হবে, সেশন ডাটাটা অবশ্যই এখানে আবার আনসেট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করছি, এখানে অবশ্যই এর মধ্যে রাখতে, এটা তো এর মধ্যে ইফ, হ্যাঁ এর মধ্যেই রাখবো, এটা এখানে না, ভুল হয়েছে আমার, এটা এইখানে, ঠিক আছে? PHPর মধ্যে রাখলাম, তাহলে সেশন ডাটা আমরা কি হলো, আনসেট হয়ে গেল, এখানে আনসেট করে ফেললাম। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এর বাইরে আমরা একটা টেবিল তৈরি করে ফেলি, ঠিক আছে? এখানে টিআর দিয়ে টিএইচ কয়টা, টিএইচ তিনটা না, তিনটা, তাহলে তিনটা, এটা নাম দিলাম ক্যাটাগরি নেম, তারপরে কি হবে, ক্যাটাগরি ডেসক্রিপশন আর কি অ্যাকশন। তাহলে এইবার আমরা যে কাজটা করব সেটা কি, এইবার যে কাজটা করা যায় সেটা হচ্ছে আচ্ছা, টিডির কাজটা অবশ্যই আছে এখানে, আবার একটা টিআর নেব, ওকে? টিআর নিয়ে এখানে টিডি দেব, টিডি কয়টা, তিনটা টিডি না? আচ্ছা, এই টিডিটা আবার কি করতে হবে, এই টিআরটা কি করতে হবে, আমাদের লুপ চালাতে হবে, এই টিডিটার আমরা কি চালাবো, লুপ চালাবো। এখন যে কাজটা করব এটার কি করতে হবে, লুপ চালাতে হবে, তাই না? তো আমরা এখানে যে লুপটা চালাতে, সেই লুপটার নাম কি, ফরিস, তাই না? ফরিস লুপ। তো ফরিস দিয়ে আমরা যে লুপটা চালাবো এখানে কি আসবে, এখানে তো আসলে মূলত আমরা পাঠাবো কি, ক্যাটাগরিজ প্লুরাল, তাই তো? আসবে কি হিসাবে, ক্যাটাগরি হিসাবে। তো এটা আমরা বন্ধ করে দিই, কারণ এটা কি চালানো হচ্ছে, এখানে চালানো হচ্ছে তোমার পিএইচপি চালাতে হবে, পিএইচপি এন্ড করে দিয়ে HTML এখানে দেওয়া হয়েছে, ক্লিয়ার ব্যাপারটা আগের মতোই। তাহলে এখানে বাকিটা কি, ইকো
সেম সিস্টেম, ক্যাটাগরি কি ক্যাটাগরি নেম হিসাবে দিয়েছিলাম না, ক্যাটাগরি নেম। ওকে, আচ্ছা এটা আচ্ছা, এবার এটা আচ্ছা এটা ক্যাটাগরি কি ডেসক্রিপশন, ক্যাটাগরি ডেসক্রিপশন। ওকে, আর এটা আসবে অ্যাকশন, এটা অ্যাকশন আসবে, এটা আমি পরে এটা যেটা কাজ হবে এটা এখানে আসবে একটা এডিট। আচ্ছা এখানে বাটন, একটা এডিট, আর একটা হবে কি এখানে যেটা ক্লাস হবে বিটিএন বিটিএন ওয়ার্নিং সাকসেস, আর একটা এটা হবে ড্যান্সার। এগুলো তো করা হয়েছে নাকি, করা হয়নি? সেম সিস্টেম। তো দেখে আসি আমাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে আগে। হ্যাঁ, বহুত ইরোর, কারণ আমরা ডাটা তো এখনো পাঠাইনি, তাই না? ডাটা পাঠাইনি, তো ডাটা তো আমাকে পাঠাতে হবে। তো ডাটা পাঠাবো কিভাবে? ডাটাটা তো পাঠাবো কোথায়? ম্যানেজ ক্যাটাগরিতে, তাই না? ম্যানেজ ক্যাটাগরিতে আমাদের ডাটাগুলো কি নিয়ে আসতে হবে, তাই না? তো কীভাবে নিয়ে আসবো? আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরিতে যে আমরা ডাটাগুলো পাঠাবো তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে কি এই লাইনের উপরে। হ্যাঁ, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেম জিনিস, এখানে ক্যাটাগরিজ দিয়ে এখানে আমরা কি দেবো, দিস না, দিস লোড হবে না, এখানে সুপার অ্যাডমিন মডেল, তাই না? বা হয়নি 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 সুপার অ্যাডমিন মডেল, এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এবং এখানে আমরা পাঠাবো এর একটা মেথড দিয়ে সিলেক্ট অল ক্যাটাগরি। ঠিক আছে, সিলেক্ট অল ক্যাটাগরি। তো এই মেথডটা আমাকে এখন নিয়ে আসতে কী করতে হবে, এই মেথডটা আমাকে এখন এটা আমরা নিয়ে আসবো। তো এটা আমরা নিয়ে যাবো কোথায়, সুপার অ্যাডমিন মডেলে। তো সুপার অ্যাডমিন মডেলে আমরা কি করব, পাবলিক ফাংশন এটা আমরা দিলাম এইটা। তো এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে কি আমি কি বলেছিলাম সিলেক্ট করার ক্ষেত্রে, কি বলেছিলাম মনে আছে? আচ্ছা, দিস, তাই তো? তারপরে না, সুপার অ্যাডমিন এখানে তো কুয়েরি লিখতে হবে, সিলেক্ট, সিলেক্ট হবে না কি হবে? আমিও ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে আমাদের এটা লিখতে হবে সিলেক্ট অল ফ্রম কি টিবিএল ক্যাটাগরি আইডি ডিসেন্ডিং। ঠিক আছে, তাহলে টিবিএল নাম টাম সবই ঠিক আছে। তাহলে ডাটাগুলো এবার আমার ডাটাগুলো চলে আসার কথা এই সুপার অ্যাডমিনের ক্যাটাগরিতে চলে আসার কথা, এবং এটা আমরা সাব ক্যাটাগরি অর্থাৎ সাব পেজ, যেটা মেন পেজ তো মাস্টার পেজ, সাব পেজে আমরা এই ডাটা লোড দিব, তাই তো দিছি এর আগে মনে হয় না? সাব পেজে আমরা ডাটাটা লোড দিয়ে দিলাম। ওকে, তাহলে এইবার মনে হয় ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাইড ফর ইচ ম্যানেজ ক্যাটাগরিতে ইনভ্যালিড বলছে কেন, আমি নামটা সেট করে দিই আগে, দিয়ে আসি, ইনভ্যালিডটা হওয়ার কথা না। আচ্ছা, ডাটাটা পাচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। হ্যাঁ, তাহলে ডাটাটা পাচ্ছে কিনা, ক্যাটাগরিজ তাও ঠিক আছে, নাম দিলাম, একবার দেখে আসি যে প্রবলেমটা কোথায়। ডাটাটা পাচ্ছে না খুব সম্ভবত, তাহলে আমরা ডাটা ধরার জন্য কোথায় যাব, আমরা এখানে আসব। তাহলে ইকো প্রিন্টার দেন ডাটা কি দেব, ক্যাটাগরি, এবার টের পাওয়া যাবে, দেন ডাই।
তাইলে ম্যানেজ ক্যাটাগরিতে আমরা এখন ম্যানেজ ক্যাটাগরি ডাটা তো আমাদের দুটো আছে ডাটা বেসে, তাই না? আচ্ছা, আমরা একটু ব্যাকে যায়, ব্যাক থেকে ব্যাকে যায়। ডাটা কিন্তু অলরেডি আমাদের আছে একটা, হ্যাঁ, তো সমস্যা হওয়ার কথা না। ডাটা পাচ্ছে না, ব্ল্যাঙ্ক। তার মানে আমাদের এই মডেলে কিছু একটা হয়েছে। সিলেক্ট অল ক্যাটাগরি, দিস ডিবি সিলেক্ট টিবিএল ক্যাটাগরি। আমরা টেবিলের নামটা দেখে আসি। টিবিএল ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি ডিসেন্ডিং, তাই না? অর্ডার বাই দেওয়া আছে। তো তাইলে এখানে যে প্রবলেমটা, সুপার অ্যাডমিন মডেল, সুপার অ্যাডমিন মডেল দিস সুপার অ্যাডমিন মডেল সিলেক্ট অল ক্যাটাগরি, তাই না? ঠিকই তো আছে। অটো লোডে তো এই মডেলটা লোড দেওয়া আছে না? এই কারণে এটাকে তো সেভ করছি আমরা, তো অবশ্যই এটা দেওয়া আছে। তাহলে দিস এই মডেল, এবং এই মডেলে এই মেথডটা থ্রু করা হলো। এর মাধ্যমে আমরা কি পাবো? এই ডাটাটা পাবো। তাহলে হ্যাঁ, কি আছে? সিলেক্ট অল ক্যাটাগরি দিস ডিবি। এটা তো কপি করে নিয়ে আসলে। আচ্ছা, কপি করে নিয়ে আসছে, কিন্তু এখানে কিছু একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা আমি বুঝতে পারছি কোনটা। সেটা হচ্ছে আমাদের কুয়েরি রেজাল্টটুকু আমি নিয়ে আসিনি, অর্ধেক সাথে কুয়েরি ডাটা নিয়ে আসছে। এই জন্য সে কুয়েরি চালাচ্ছে কিন্তু রিটার্ন করছে না। তাইলে কুয়েরি রেজাল্টটা কী হবে? দিস ডিবি গেট। গেট না করলে কিন্তু এটা এক্সিকিউট হবে না। আচ্ছা, এইবার যে রেজাল্টটা গেট করে পেলাম, এটাকে আমরা কি করব? এই রেজাল্ট, তার মানে রেজাল্ট যখন হবে তখন মোর দ্যান ওয়ান, ঠিক আছে? এবং এই রেজাল্টটা তখন এখন রিটার্ন হবে। আশা করি এখন পাওয়ার কথা। ঠিক আছে। আর আচ্ছা, লারাভেলে এইসব কিছু করা লাগে না, এদের মনে থাকে না আমার এগুলো এখন আর। হ্যাঁ, এইসব কোনো ঝামেলা নাই লারাভেলে। যাও, তাই সুপার অ্যাডমিন থেকে আমরা একটা তুলে দিই। এটা আর আমাদের এখন দরকার নেই। এটা ডাটা চলে যাবে এবং ডাটা সুন্দরভাবে সাজাই দেখাবে সে। ক্লিয়ার? তাহলে ডাটাটা আমরা কি করছি? ক্রিয়েট, আপডেট, ডিলিট এগুলো কিন্তু আমরা করে ফেললাম।